নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। ডিএ নিয়ে নতুন আপডেট শুনলে আনন্দে লাফাবেন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। আবার খুশির খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের বাড়তে চলেছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। কত বাড়বে তাদের এই ভাতা? কবে থেকে চালু হবে এই মহার্ঘ ভাতা? 2024 সালের 31শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে 4%। মহার্ঘ ভাতা বৃদ্ধির আসল কারণ দেশের বাড়তি মূল্যবৃদ্ধি। তবে সরকারের পক্ষ থেকে ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই ভাতা বাড়বে 50%। এই ভাতা পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার কিন্তু বছরে সাধারণত দুবার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। এআইসিপিআই সূচক সংখ্যার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিসংখ্যান হয়ে থাকে। সরকারি কর্মীদের জানুয়ারি থেকে জুনের এআইসিপিআই সূচক নির্ধারণ করে জুলাই থেকে কতটা মহার্ঘ ভাতা বাড়বে। অন্যদিকে জুলাই থেকে ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারিতে ভাতা কতটা বাড়বে সেটা নির্ধারণ করে। সম্প্রতি প্রকাশ এসেছে নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যা। এআইসিপিআই সূচকে 0.7 পয়েন্ট বৃদ্ধি রেকর্ড হয়েছে, বেড়ে দাঁড়িয়েছে 139.1 পয়েন্ট। ডিএ ক্যালকুলার অনুযায়ী সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা 48.68% পৌঁছেছে। যদি দশমিকের পরে অঙ্কটি 0.50-এর বেশি হয় তাহলে সেটি পরবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে। সপ্তম পে কমিশনের অনুযায়ী কেন্দ্রীয় সরকার কর্মীরা বাড়তি মহার্ঘ ভাতা পায় 50%। ডিএ 50% হলেই তা মূল বেতনের সঙ্গে ফের 1% থেকে ডিএ গণনা শুরু হবে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবে বাড়তি পাওনা। সামনে এসছে নভেম্বর মাসের সিপিআই সূচক। তবে পরিসংখ্যান যা বলছে তাতে অনুমান করা হচ্ছে কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে 50%। কিন্তু এখনও অবধি ডিসেম্বরের পরিসংখ্যান সামনে আসেনি। যদি ডিসেম্বরের সূচক 1 পয়েন্ট বাড়ে তাহলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে 50.40%। এছাড়াও যদি সূচক 2 পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে ডিএ বৃদ্ধি পেয়ে হবে 50.49%। অর্থাৎ দশমিকের ভিত্তিতে 50% ডিএ হবে, এটাই স্বাভাবিক। তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।